This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেফতারের পর এইভাবেই চিৎকার করে রাজধানীর বসুন্ধরা শপিং সিটিতে স্ত্রী তামান্না শারমিনকে ডাকছিলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। কিন্তু অবস্থা বেগতিক দেখে স্বামীর ডাকে সাড়া না দিয়ে পালিয়ে যান স্ত্রী তামান্না। পরদিন বেশ ফুরফুরে মেজাজে ও নানা অঙ্গভঙ্গিতে লাইভে আসেন ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন। কারি কারি বান্ডিল টাকা দিয়ে তার স্বামীকে মুক্ত করে আনবেন বলেও জানান। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন না খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা, ঠিক আছে? সবাই আমার জামাই যারা সাজ্জাদের যারা সাপোর্টার আছো, আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে 10-12 দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। এক লাইভেই মুহূর্তেই সারা দেশে ভাইরাল হয়ে যায় তামান্না শারমিন। অনেকে প্রশ্ন তুলেছে, কে এই তামান্না শারমিন, কিভাবে তিনি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী হয়েছেন। তামান্না শারমিনের পুরো নাম তামান্না আহমেদ। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী। তামান্না চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ডানহাত হিসেবে পরিচিত যুবলীগ নেতা অমিত মুহুরীর প্রেমিকা ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্না পুকুরপাড় এলাকার অরুণ মুহুরীর দুই ছেলের মধ্যে অমিত বড়। 2010 সালে MES কলেজ থেকে HSC পাশ করেন। 2012 সালে আগ্রাবাদ এলাকায় বন্ধু মোহাম্মদ রাসেলকে ব্লেড দিয়ে খুঁচিয়ে আহত করেন অমিত। নারী ঘটিত বিষয়ে দুজনের মধ্যে মতবিরোধ হয়। ঘটনার 1 মাস পর রাসেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর অমিত পালিয়ে থাকেন। 2013 সালের 23 জুন পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তর CRB এলাকায় রেলের কোটি টাকার দরপত্র নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী সাজু, পালিত ও শিশু মোহাম্মদ আরমান নিহত হন। এই জোড়া খুনের আসামি ছিলেন অমিত মুহুরী। 2017 সালের 9 আগস্ট নন্দনকানন এলাকার এক ফ্ল্যাটে অমিত মুহুরী তার বন্ধু ইমরানুলকে মারধরের পর উনা পেঁচিয়ে হত্যা করে লাশ 4 দিন ধরে ফেলে রাখেন বাথরুমে। এরপর লাশ ড্রামের ভেতর ঢুকিয়ে এসিড ঢালেন। পরে ইট, বালু, সিমেন্ট ও চুন দিয়ে ড্রামের মুখ ঢালাই করে ফেলে দেন আধা কিলোমিটার দূরের এক দিঘিতে। খুনের ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজের ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যান অমিত। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল তামান্না শারমিন। অমিতের প্রেমিকা তামান্নার সঙ্গে বন্ধু ইমরানুলের সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহে খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের একটি সূত্র জানায়। ওই বছর 2 সেপ্টেম্বর কুমিল্লার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন অমিত মুহুরী। 2019 সালের 30 মে অমিত মুহুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরেক আসামির ইটের আঘাতে নিহত হন। তবে অমিত মুহুরীর প্রেমের সম্পর্ক অস্বীকার করেছে তামান্না শারমিন। তার দাবি, এটি সাজ্জাদের প্রতিপক্ষ সারওয়ার গংয়ের অপপ্রচার। ছোট সাজ্জাদের বিয়ে প্রসঙ্গে তামান্না বলেন, এক বিয়ের অনুষ্ঠানে সাজ্জাদের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে তাকে বিয়ের প্রস্তাব দেয় সাজ্জাদ। রাউজান উপজেলার নজু মিয়া হাটের একটি মসজিদে সাজ্জাদ তামান্নার বিয়ে হয়। তামান্নার এটি 3য় বিয়ে এবং ছোট সাজ্জাদের 2য় বিয়ে। তামান্না 2017 সাল থেকে দুবাই, মালয়েশিয়া ও চীনে বিভিন্ন হোটেলের মদের বারে ওয়েটারের কাজ করেছেন। ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না দাবি করেছেন, রাজধানীর বসুন্ধরা সিটিতে সাজ্জাদকে ধরিয়ে দিয়েছে সুচি নামে এক নারী। সে সাজ্জাদের প্রতিপক্ষ আরেক সন্ত্রাসী সরওয়ারের বান্ধবী। সরওয়ারের লোকজন সাজ্জাদকে মারধর করে সিকিউরিটি রুমে আটকে রাখে। ঘটনার 2 ঘন্টা পর পুলিশ উপস্থিত হয় এবং তেজগাঁও থানায় নিয়ে যায়। সাজ্জাদের গ্রেফতারে পুলিশের কোনো কৃতিত্ব নেই বলেও উল্লেখ করেন তামান্না। কারি কারি বান্ডিল টাকা ছেড়ে 10-12 দিনের মধ্যে জামিন করা সংক্রান্ত ভিডিওটি তার প্রতিপক্ষ তেজগাঁও থানায় তাকে করতে বাধ্য করেছে বলে দাবি করেন এবং এই ভিডিওর জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। গত 12 ডিসেম্বর 3 খুনের আসামি সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্না শারমিনকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ। পরে 6 জানুয়ারি তিনি জামিনে বের হন। এরপর বাইজিদ বুস্তামি থানার ওসি আরিফুর রহমান, আরও 2 SI ও অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তামান্না শারমিন। সেই মামলায় তিনি ওসির বিরুদ্ধে নিজের ভ্রূণ হত্যার অভিযোগ করেন। এ ব্যাপারেও ফেসবুকে লাইভে আসেন তামান্না। থানায় মারধর করে তামান্নার ভ্রূণ হত্যার অভিযোগে গত 28 জানুয়ারি রাত 10:39 ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের বাইজিদ বুস্তামি থানা পুলিশের ওসিকে প্রকাশ্যে তুলে নিয়ে উলঙ্গ অবস্থায় পেটানোর হুমকি দেন সাজ্জাদ। আমি শুধু ওসি আর পের উদ্দেশ্যে হইতাম চাই, তুই মা যতক্ষণ সুস্থ থাকবে, যতক্ষণ আর
ফুয়ার বিছে নো এতক্ষণ দেশের কুরতালে তুনানি আনেন ফিটিম তোর অক্সিজেন মরুন দি। তামান্না শারমিন ও সাজ্জাদ দুজনেই বেপরোয়া জীবনযাপন করেন, চালান একাধিক ফেসবুক পেজ, আইডি, টিকটক অ্যাকাউন্ট। নিয়মিত টিকটক করে আলোচনায় থাকেন তামান্না শারমিন। এছাড়া সাজ্জাদ ও তার আইডি অল ইটস হোপ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করেন হরহামেশাই। মূলত সাজ্জাদ বিএনপি ও ছাত্রদল কেন্দ্রিক পোস্ট এবং নিউজ শেয়ার করে বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা জানান দেওয়ার চেষ্টা করেন। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে। বিএনপির এই তরুণ নেতার উদ্যোগে আয়োজিত সবকটি সভা সমাবেশে সাজ্জাদ অংশ নিতেন। তারেক জিয়ার ছবি হাতে নিয়ে সমাবেশে গিয়ে ছবি পোস্ট করেন তিনি। নিয়মিতই ছাত্রদল ও বিএনপির সব ছবি, ভিডিও পোস্ট করে প্রচার চালান। ছোট সাজ্জাদ, শিবির সাজ্জাদ নামে পরিচিত সন্ত্রাসী সাজ্জাদ খানের ঘনিষ্ঠ অনুসারী বলেও পরিচিত। আলোচিত 8 মার্ডারের আসামি সাজ্জাদ খান ভারতে পলাতক আছেন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।